অভিনন্দন অভিনন্দন মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন। মহামান্য রাষ্ট্রপতির আসসালামু আলাইকুম এবং নমস্কার। বন্ধুরা, আজ আমাদের পুরো দেশের জন্য অত্যন্ত একটি আনন্দের ঐতিহাসিক দিন। আজকে রাষ্ট্রপতি নির্বাচনের বিপুল ভোটে বিজয়ী হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত 23তম মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম স্যার আলমগীর। আমাদের পুরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং কোটি মানুষের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে জানাই অন্তঃস্থল থেকে উষ্ণ অভিনন্দন এবং লাল গোলাপের শুভেচ্ছা। বন্ধুরা, আজ যিনি দেশের অভিভাবক তিনি আসলে কেমন মানুষ তা বুঝতে আমাদের ইতিহাসের পাতায় একটু চোখ রাখা দরকার। 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলাকে যখন চারপাশ থেকে মির্জাফরদের বিশ্বাসঘাতকতা গ্রাস করছিল, সবাই যখন ক্ষমতার লোভে নবাবকে একে একে ফেলে পালাচ্ছিল, তখন শেষ মুহূর্ত পর্যন্ত নবাবের পাশে ছায়াসঙ্গী হয়ে দাঁড়িয়েছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত অনুচর গোলাম হোসেন। আজ এই আধুনিক যুগে ঠিক তেমন এক পরম বিশ্বস্ত আদর্শবান মানুষ হিসাবে আমরা পেয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে। বিগত বছরগুলোতে তার দলের সবচেয়ে বড় অন্ধকার কঠিন সময়ে যখন একের পর এক ঝড় ঝাপটা আসছিল, তখন এক অতন্দ্র প্রহরী হয়ে দলটিকে পরম মমতায় আগলে রেখেছিলেন তিনি। চাইলে তিনি ক্ষমতার মোহে অন্ধ হতে পারতেন, লোভের বশবর্তী হয়ে অনেকের মতোই বিশ্বাসঘাতকতা করে নিজেকে নিজের আখের গুছিয়ে নিতে পারতেন, কিন্তু তা করেননি। শত নির্যাতন, শত মামলা আর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ সহ্য করে তিনি প্রমাণ করেছেন লোভ আর ভয়ের চেয়ে আদর্শ, সততা এবং বিশ্বস্ততা অনেক বড়। আর ঠিক এই কারণেই আজ প্রকৃতি তার এই মহান ত্যাগ ও অবিচল আনুত্যাগের শ্রেষ্ঠ স্বীকৃতি দিয়েছে। ইতিহাসের সেই বিশ্বস্ত গোলাম হোসেনের মতোই যিনি শেষ পর্যন্ত নিজের কর্তব্য অটল ছিলেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতিও তেমনি আজ থেকে পুরো দেশের সাধারণ মানুষের অধিকার এবং আইন বিচার অভিভাবক হিসাবে দেশের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হলেন। তার এই জীবন আমাদের শেখায় পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, সততা আর বিশ্বস্ততা ধরে রাখলে ইতিহাস একদিন তার সঠিক মূল্য দেয়। মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সুস্থ কামনা করছি এবং তার সাফল্য কামনা করে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং আপনার মূল্যবান অনুভূতি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।